আসসালামু আলাইকুম। আমি বিজয় রহমান। আজকে আমি আপনাদের দেখাবো যে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ CS6 আমরা যেটা কম্পিউটারে ব্যবহার করি বা ল্যাপটপে ব্যবহার করি। সেইটারই একটা প্রিমিয়াম ভার্সন কিভাবে মোবাইলে ব্যবহার করব। এটা কিন্তু আমি নিজেও ইউজ করেছি। এটা প্রিমিয়াম ভার্সন। আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, এটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইল দিয়ে গুগল ক্রোমে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। অবশ্যই কিন্তু ডাটা অন রাখতে হবে, এটা আমরা সবাই জানি। এখানে গিয়ে সার্চ বক্সে সার্চ করব ফটোপিয়া ডাউনলোড অ্যাপ। এই যে এপিকে লিখে সার্চ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেটা লিখছি আপনারা ওইটাই লিখবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও ডাউনলোড করতে পারেন। এই যে এটা দেওয়ার পরে দেখবেন ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসছে, ফটোপিয়া ফর অ্যান্ড্রয়েড এপিকে ডাউনলোড। এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে কিন্তু এমনটা চলে আসবে। এই যে এটা হচ্ছে ফটোপিয়ার লোগো। এখন নিচে একটু স্ক্রল করবেন, আরও নিচে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে লেখা আছে কিন্তু। এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরেকটা নতুন ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করাবে। এটারও একটু নিচে যাবেন। নিচে গিয়ে যে দেখতে পাচ্ছেন ইউএসএ এপিকে পিওর অ্যাপ ডাউনলোড, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেও কি এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড, এখন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে মাত্র 13 এমবির একটা ফাইল, 13 না 12.2 এমবির একটা ফাইল। এটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই যে আমার কর্নারে দেখতে পাচ্ছেন ফটোপিয়া লেখা আছে। আপনাদেরও এরকম শো হবে। এখানে ক্লিক করবেন। এই যে ফটোপিয়া কিন্তু চলে এসেছে, এটাই হচ্ছে ফটোপিয়া। এটাতে যে কোনো ধরনের পিএইচডি টেমপ্লেট বা আমরা যে কম্পিউটারে সেভ করি অ্যাডোবি ফটোশপের পিএইচডি পিডিএফ সব ফাইলে কিন্তু এখানে ওপেন করা যাবে, কিন্তু অবশ্যই কিন্তু ডাটা অন রাখতে হবে, কারণ এটা কিন্তু অনলাইন ভার্সন, এটা ডাটা অন রেখেই কাজ করতে হবে। কাজ করার জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে এই যে এখানে সব আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে দেখে এখানে কালার তারপরে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যে লেয়ার অপশন আপনারা দেখতে পাচ্ছেন হুবহু অ্যাডোবি ফটোশপ কম্পিউটারের মতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান টুল, ক্রপ টুল, ব্রাশ টুল, মুভ টুল, টেক্সট টুল, হ্যান্ড টুল সবগুলাই কিন্তু এখানে দেওয়াই আছে। এইরকমই ইন্টারফেস চলে আসবে। এটা হুবহু কম্পিউটারের ভার্সন। আপনারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ফ্রিতে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।